বিধর্মীদেরকে লক্ষ্য করে যদি বলতেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথা বুঝার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ঈমানদারগণ আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথা ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না, এই কথা ব্যাখ্যা ছাড়া বোঝানো যাবে না, ঠিক কিনা? আমরা কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? বলতে কি ভয় লাগতেছে? আমরা কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মুমিন হওয়া কল্পনাও করা যায় না। ঈমানের ঘরে ঢুকতে হলে আল্লাহর প্রতি ঈমানের মাধ্যম দিয়ে, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যম দিয়ে ঈমানের ঘরে ঢুকতে হয়। আমরা সর্বপ্রথম বলি আমানতু বিল্লাহ, আমরা কার প্রতি ঈমান এনেছি? আবার বলেন কার উপর আমরা ঈমান এনেছি? আরেকবার বলেন কার প্রতি ঈমান এনেছি? একজন লোক নবী মানে, ফেরেশতা মানে, জান্নাত জাহান্নাম মানে, কবরের আযাব মানে, পরকাল মানে, পুলসিরাত মানে, কিন্তু আল্লাহ মানে না, তার কি ঈমান আছে? ঈমান নাই। একজন লোক তাকবীরে তাহরিমা বাদ্য সূরা ফাতিহা পড়লো, কিরাত পড়লো, রুকু করলো, সিজদা করলো, তাশাহুদ পড়লো, ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো, কিন্তু ওযু করে নাই, নামাজ বাতিল কিনা? ওযু করে নাই, নামাজ বাতিল। ঈমান আনা ছাড়া মুমিন হওয়ার কল্পনাও করা যায় না। আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, ঠিক কিনা? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনারা কি এনেছেন? এখন এনেছেন না আগে এনেছেন? আগে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনারাও এনেছেন। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমানের সাথে চারটি কথা জড়িত। কয়টি কথা জড়িত? চারটি কথা জড়িত। খুব খেয়াল করে শুনতে হবে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টি কথা জড়িত? চারটি কথা জড়িত। অস্তিত্ব মানা, গুণাবলী মানা, আইন মানা, ক্ষমতা মানা। কয়টি? আল্লাহর কোন বান্দা, কোন মুসলমান এই চারটি গুণ মানার পরে সে যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে সত্যিকারের ঈমানদার, ঠিক কিনা? কেউ যদি তিনটি মানে, কেউ যদি দুইটি মানে, কেউ যদি একটি মানে, সে কি ঈমানদার হবে? সে ঈমানদার হবে না। ব্যাখ্যা শুনলে পরে বুঝবেন কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি বেঈমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সর্বপ্রথম হলো আল্লাহর অস্তিত্ব মানা। অস্তিত্ব মানা মানে আল্লাহ নাই। আল্লাহ আছেন? তিনি কয়জন? একজন। সর্বপ্রথম হলো অস্তিত্ব মানা। আমরা আল্লাহর অস্তিত্বকে মেনে নিলাম। আবু জেহেলের নাম শুনেছেন? ভালো না খারাপ? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, যত কাফেরের নাম আমরা জানি আর যত কাফেরের নাম আমরা জানি না, সকলেই আল্লাহর অস্তিত্বটাকে মানতেন। আল্লাহ যে একজন আছেন, এই অস্তিত্বটা তারা জানতেন, অস্তিত্বটাকে তারা মানতেন। কি নতুন শুনলেন? তারা এটা মানতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, যত কাফেরের নাম আমরা জানি, যত কাফেরের নাম আমরা জানি না, সকল কাফেরেরাই আল্লাহর অস্তিত্বটাকে মানতেন। আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, সেটা মানতেন, সেটা জানতেন, ঠিক কিনা? দলিল নেন কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন, বলো তো দেখি কে বানালো আকাশ আর কে বানালো জমিন, ওরা দার্থহীন কণ্ঠে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ওরা দার্থহীন কণ্ঠে বলবেন আকাশ আর জমিন বানিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে দ্বিতীয় দলিল নেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও জন্ম হয়নি। দুনিয়াতে আল্লাহর নবী আসার 40 দিন আগের ঘটনা। আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে মক্কায় রওনা হলেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আপনারা এই ঘটনা বহুবার শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিলে আলোচনা করেছেন। আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবার দিকে রওনা হলেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নিশ্চিন্তে হাতের ছড়ি দিয়ে, হাতের লাঠি দিয়ে গাছ থেকে পাতা পাড়তেছে বকরিকে খাওয়ানোর জন্য। কোনো টেনশন নাই। মক্কার নেতৃবৃন্দ তাকে ধরলেন, প্রশ্নবাণে জড়জড়িত করলেন। আব্দুল মুত্তালিব, আপনার বিশাল বড় দায়িত্ব, আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি আমাদের সাথে কোনো পরামর্শ করলেন না, নিজেও কোনো পরিকল্পনা করলেন না, অথচ কিছু সময়ের মধ্যে বাইতুল্লাহ মাটির সাথে মিশে যাবে। এই কথার জবাবে আব্দুল মুত্তালিব তাদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমার পরিকল্পনা করার কিছু নাই, পরামর্শ করার কিছু নাই, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের জন্মের আগেও মক্কার লোকেরা আল্লাহ যে একজন আছেন এটা জানতেন, আল্লাহ যে একজন আছেন এটা তারা মানতেন। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের জন্মের আগেও কি তিনি জানতেন যে আল্লাহ একজন আছেন। হাদিস থেকে তৃতীয় দলিল নেন, জন্মের পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নামাজ রোজার কথা বলেননি, যেহেতু তখনও কোরআন নাজিল হয়নি। 40 বছর 6 মাস পরে হেরা গুহায় যেন মগ্ন থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী ঘরে আসলেন। তখন আল্লাহর নবীর ঘরে একজন মাত্র স্ত্রী ছিলেন, খাদিজা। আল্লাহর নবী খাদিজাকে বিয়ে করেছিলেন। আল্লাহর রাসূলের চেয়ে 15 বছর বয়সে বড় ছিল। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। এখন আল্লাহর নবীর বয়স 40 বছর, খাদিজার বয়স 55 বছর। এই সময় আল্লাহর রাসূলের সাথে খাদিজার সাথে বিবাহ হয়েছে। আল্লাহর নবী ঘরে আসলেন। আল্লাহর নবী ঘরে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমার মন বলে আমার শরীরে জ্বর আসবে, আমাকে কম্বল আবৃত করে দাও, আমাকে কম্বল আবৃত করে দাও। প্রিয়তমা স্ত্রী কম্বল আবৃত করে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর শরীরে স্বাভাবিকতা ফিরে আসলো। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা,
আমার মন বলে আমি বেশি দিন বাঁচবো না, আমার জীবনে বড় বড় বিপদ আসবে। আমার মন বলে। খাদিজা তখনও দাওয়াত পাননি, কালিমা পড়েননি, মুসলমান হননি, আল্লাহর নবীও তাকে দাওয়াত দেননি। আর খাদিজা তখনও জানেন না ইনি যে নবী। খাদিজা জানেন ইনি হলো আমার স্বামী, ঠিক কিনা? আল্লাহর নবী খাদিজাকে ডাকলেন, হেরা গুহার সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। আর বললেন আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার জীবনে বড় বড় বিপদ হবে। সমস্ত কথা শোনার পরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়া শুরু করলেন। খাদিজা কালেমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে আল্লাহর নবীকে যেই কথা বলে সান্ত্বনা দিলেন, আজকের তা বুখারী শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা বললেন, আল্লাহর কসম করে বলি, আজকে 15টি বছর পর্যন্ত আপনার সাথে দাম্পত্য জীবন পার করলাম, আপনার ভিতর এবং বাহির আমার দুঃখ দর্পণে আপনি একজন ভালো মানুষ। একই চাদরের নিচে, একই ছাদের নিচে 15টি বছর পার করেছি, দাম্পত্য জীবন পার করেছি। আপনার মতো ভালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও আল্লাহর অস্তিত্বটাকে মানি, আল্লাহ যে একজন আছেন এটা মানি। কাফেরারাও যে মানতেন, তার প্রমাণ পেলেন। কাফেরারাও আল্লাহ